সময় 7 বছরের মাথায় ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীর জমিন থেকে তিনি ইন্তেকাল করবেন। এখন ইমাম মাহদী ছিলেন খেলাফতের খলিফা, তার মরার পর খেলাফতের দায়িত্বটা নিবে কে বলেন? ইমাম মাহদীর ইন্তেকালের পর খেলাফতের দায়িত্ব কে নিবে? ঈসা আলাইহিস সালাম। কে নিবে? ঈসা আলাইহিস সালামকে যখন খেলাফতের দায়িত্ব দেওয়া হবে, ঠিক এই রকম সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় ডাক দিয়ে বলবে, ঈসা রে শুনো শুনো, আমি পৃথিবীর জমিনের মধ্যে এমন একটা জাতি প্রেরণ করতেছি যেই জাতির সঙ্গে সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা তোমার নাই, যেই জাতির সঙ্গে লড়াই করার ক্ষমতা তোমার নাই। সুতরাং তুমি তোমার দলের লোকদেরকে নিয়া তুমি এবার পাহাড়ের মধ্যে চলে যাও, পাহাড়ের মধ্যে গিয়ে আত্মগোপন করো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার দলের লোকদেরকে নিয়ে পাহাড়ের মধ্যে যখন চলে যাবে, পাহাড়ের মধ্যে গিয়া আত্মগোপন করার পর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে এইবার এমন একটা জাতি প্রেরণ করবেন যেই জাতির নাম হলো ইয়াজুজ আর মাজুজ। কাদেরকে প্রেরণ করবেন? ইয়াজুজ আর মাজুজ। এটা হচ্ছে কিয়ামতের 4 নম্বর আলামত। কয় নম্বর আলামত? বড় আলামতের 4 নম্বর হিসাব রাখেন। 1 নম্বরে হচ্ছে হযরত ইমাম মাহদী, 2 নম্বর দাজ্জাল, 3 নম্বর ঈসা আলাইহিস সালাম, 4 নম্বরে কে? ইয়াজুজ মাজুজ। এদের পরিচয়টা কি আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, ইয়াজুজ মাজুজ পৃথিবীর জমিনের মধ্যে যখন আসবে, এরা ভিন্ন কোনো গ্রহের প্রাণী নয়, অন্য কোনো জাত কিংবা বংশের প্রাণী নয়। ইয়াজুজ আর মাজুজ তারাও তোমাদের মতো রক্তে মাংসের মানুষ, কিন্তু তারা হলো আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালামের সন্তান, ইয়াসিফের বংশধর। কার বংশধর? নূহ আলাইহিস সালামের সন্তান ইয়াসিফের বংশধর হচ্ছে ইয়াজুজ আর মাজুজ। এদের সংখ্যাটা কি রকম হবে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা শুনো, এদের সংখ্যা এই পরিমাণ হবে, পৃথিবীর জমিনের মধ্যে যেই পরিমাণ জিন আছে আর মানুষ আছে 10 ভাগ করে 9 ভাগ হলো ইয়াজুজ মাজুজ, 1 ভাগ হলো জিন আর মানুষ। বুঝছেন আপনি? প্রতি 10 ভাগের মধ্যে 9 ভাগ হলো ইয়াজুজ মাজুজ আর 1 ভাগ হচ্ছে মুসলমান আর জিন। এখন চিন্তা করেন সংখ্যাটা কত বেশি হতে পারে। এই সমস্ত ইয়াজুজ আর মাজুজ যখন পাহাড় থেকে নেমে আসবে, পাহাড় থেকে নামার পর হাদিসের মধ্যে আসতেছে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা শুনো, ইয়াজুজ আর মাজুজ যখন পৃথিবীর জমিনের মধ্যে আসবে, তারা যখন পাহাড় থেকে নেমে প্রথম দল যখন সাগরের উপর দিয়ে নদীর উপর দিয়ে যাবে, এই রকম সময় সামনে যেই নদী পাবে, নদীটা পেয়ে যাবে, এমন ভাবে পানি খাবে, পরের দল যখন ওই নদীর উপর দিয়ে যাবে, নদীটা এমন শুকে মরুভূমি হবে, তারা নদী দেখে মনে করবে হয়তোবা কোনো এক সময় এই জায়গার মধ্যে নদী ছিল। কি বলবে? কোনো এক সময় এই জায়গায় নদী ছিল, অথচ কয়েক মিনিট আগে ওখানে নদী ছিল। আগের দল পানি এমন ভাবে খাইছে, কাদর শুকায় মাটি ফেটে গেছে নদীর। পরের দল কবে হয়তোবা কোনো এক সময় নদী ছিল। পরের দল আগায় গিয়ে সামনে যে নদী পাবে, এই নদীর সব পানি খেয়ে ফেলবে। এরকম করে আস্তে আস্তে যখন সমস্ত ইয়াজুজ মাজুজ যখন চলে আসবে, আসার পরে মানুষের বাড়ি ঘর ভেঙে চুরে লুটপাট করে সব কিছু যখন নিয়ে নেবে, নেওয়ার পর তারা দেখবে মানুষ কোথাও নাই। কি নাই? মানুষ কোথাও নাই। চিন্তা করবে মানুষ যেহেতু কোথাও নাই, তাহলে মনে হয় আমরা পৃথিবীর জমিনে সবাইরে মেরে ফেলছি। সবাইরে কি করছি? মেরে ফেলছি, আর মানুষ নাই। সুতরাং এখন কি করতে হবে? লাকাদ কাতালনা মান ফিল আরদি হালুম্মা ফাল্লাকতুল মিনাস সামা মান ফিস সামা ফায়ারমুনা বিনুশাবিহি মিনাস সামাই ফায়ারুদ্দুল্লাহু আলাইহিম নুশাবাকুম মুহাম্মাদান মুহমাররান দামাম। এই সমস্ত ইয়াজুজ আর মাজুজ ডাক দিয়ে বলবে, শুনো, পৃথিবীর জমিনের মধ্যে আর কোনো মানুষ নাই, সুতরাং চলো চলো, এখন আসমানের মধ্যে যে আল্লাহ আছে, আর দেরি করা যাবে না। পাহাড়ের সুরায় সুরে বলবে, চলো এবার আমরা আসমানের ফেরেশতা আর আসমানের আল্লাহকে হত্যা করব। নাউজুবিল্লাহ কবেন না? এবার যাবে আল্লাহকে হত্যা করার জন্য।
যাওয়ার পর যখন তীর নিক্ষেপ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে জিবরাইলকে বলবে, জিবরাইল দেরি করো কেন, যাও জলদি করে যাও, তীরগুলিকে নিয়ে রক্ত মাখায় পৃথিবী। যখন তীর রক্তাক্ত হয়ে জমিনে আসবে, ইয়াজুজ মাজুজ বড্ড খুশি, বাহ আমাদের তীরে রক্ত দেখা যায়, তার মানে বোঝা যায় আসমানের মধ্যে আল্লাহ বলতেও কেউ নাই, ফেরেশতা বলতেও কেউ নাই, যেহেতু তীরে রাখালে রক্ত সবাই। নাউজুবিল্লাহ কবেন না? আসলে মারতে পারছে? কতক্ষণ পারছে? রক্ত দেখে যখন আনন্দিত হয়ে আনন্দে উৎফুল্ল, ঠিক এইরকম সময় যে মুসলমানরা পাহাড়ের চূড়ার মধ্যে লুকায় আছে, এদের খাবার শেষ, সব শেষ, এবারে এরা অতিষ্ঠ হয়ে হযরত ঈসা আলাইহিস সালাম সহ আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আর পারতেছি না, আপনি আমাদেরকে নিরাপত্তা দান করেন, ইয়াজুজ মাজুজের হাত থেকে রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এইবারেই তিনি এক ধরনের বিস্ফোরা দিবেন। এই বিস্ফোরাগুলি যখন ইয়াজুজ মাজুজের শরীরের মধ্যে হবে, হওয়ার পর এগুলি চুলকানির খেলায় সমস্ত ইয়াজুজ মাজুজ পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করবে। আরে সুবহানাল্লাহ বলবেন না? ইয়াজুজ মাজুজের মৃত্যু হয়ে গেল, হওয়ার পর মুসলমানরা এবার পৃথিবীর জমিনে আসছে। আমি জানি সংখ্যাটা কত বলছিলাম, 10 ভাগে 9 ভাগ ইয়াজুজ মাজুজ, কারণ সবাই মরে গেছে পৃথিবীর জমিনে। মুসলমানরা তো খুশি, ইয়াজুজ মাজুজের হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইছে। কিন্তু এই যে এদের এত পরিমাণ লাশ মাটির উপরে আছে, প্রচন্ড রোদের তাপ, উঠে গেলে মরা লাশের গন্ধ আছে না, গন্ধের মধ্যে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। অতিষ্ঠ হওয়ার পরে পয়গম্বর ঈসা নবী আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করে। ঠিক এইরকম সময় ঈসা নবী দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন বড় 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 গলাওয়ালা উট পৃথিবীর জমিনে উট পাখির মতো পাখি পাঠায়া দিবে। এই সমস্ত পাখিগুলি আসার পরে সমস্ত ইয়াজুজ মাজুজের লাশগুলিকে ঠোঁটের মধ্যে করে নিয়ে দূরে পাহাড়ের মধ্যে ফেলাইয়া দিয়ে আসবে। ফেলানোর পরে জমিনের মধ্যে রক্ত, পুষ, মাংস যেগুলি পড়ে আছে, এমন মুষলধারে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবে। বৃষ্টির কারণে সমস্ত পচা নাড়িভুড়ি মাংসগুলি সব বৃষ্টির পানিতে ঢুকে জমিনের মধ্যে মিশে যাবে। পড়েন সুবহানাল্লাহ। মানুষের পচা নাড়িভুড়ি জমিনের মধ্যে যাওয়ার কারণে জমিনের এমন পরিমাণ ক্ষমতা হবে, জমিন এতটা উর্বর হবে, মানুষের ফসল বেড়ে যাবে, খাদ্য বেড়ে যাবে, কোনো ট্যাক্স দিতে হবে না, খাজনা দিতে হবে না, কাউকে কোনো রকম কিচ্ছু দিতে হবে না, যাকাত নেবার মতো মানুষ থাকবে না। প্রত্যেকটা মানুষের ঘরের মধ্যে কোটি টাকার সম্পদ পড়ে থাকবে। ভাইয়ে ভাইয়ে মারামারি হবে না, কাটাকাটি হবে না, হানাহানি হবে না। কারণ যখন আল্লাহর কোরআন দিয়া হযরত ঈসা আলাইহিস সালাম যখন ইসলামী খেলাফত ব্যবস্থা পরিচালনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ তাআলা তখন আসমান থেকে সাহায্য দিবে, আসমানের রহমতের দরজা খুলে দিবেন, জমিনের দরজা খুলে দিবেন। পৃথিবীর জমিনে মানুষগুলি, মানুষের ছোট বাচ্চাগুলি অবস্থা এরকম হবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছুর কাছ থেকে বিষ তুলে নিবে, সাপের বিষ তুলে নিবে। এখন আপনার আমার বাচ্চা পৃথিবীর জমিনের মধ্যে হাতের মধ্যে খেলনা সাপ নিয়ে খেলে, খেলনা বিচ্ছু নিয়ে খেলে, খেলনা অজগর হাতের মধ্যে নিয়ে আপনার আমার বাচ্চা খেলে, আছে না নাই? খেলে না? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা শোনো, সেই রকম সময় কিয়ামতের পূর্বে মানুষের ছোট ছোট বাচ্চাগুলি বিশাল বড় বড় অজগর সাপ, বড় বড় সাপগুলিকে হাতের মধ্যে নিয়ে খেলা করবে। ছোট 1-2 বছরের বাচ্চাগুলি, সুবহানাল্লাহ কয় না, 1 বছর 2 বছরের বাচ্চাগুলি অজগর সাপ নিয়ে, বিষাক্ত বিষাক্ত কচ্ছপগুলিকে নিয়ে, বিষাক্ত বিষাক্ত বিচ্ছুগুলিকে নিয়ে মুসলমানের বাচ্চারা খেলা করবে। কিন্তু ওদের কামড়ে কোনো বাচ্চা বিষাক্ত হবে না, কারণ এদের বিষ আমার আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিবে। সুবহানাল্লাহ। একই পুকুরের মধ্যে ধরে নেন, এই মসজিদের মধ্যে ছোট্ট একটা খাল, এই খালের মধ্যে গায়ের সঙ্গে গা লাগাইয়া এক জায়গার মধ্যে হরিণ আর বাঘ একই খালের মধ্যে একই জায়গায় মুখ লাগাইয়া পানি খাবে, কিন্তু বাঘ হরিণকে শিকার করবে না। বাঘের শিকার করার যে ক্ষমতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিবে। এরকম সুখ শান্তিতে যখন গোটা পৃথিবীর মানুষ, ঠিক এইরকম সময়
আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল করবেন। কার ইন্তেকাল হবে? ঈসা নবী, তিনি মারা যাবেন। তার ইন্তেকাল যখন শেষ হয়ে গেল, এখন শয়তান আবার আসবে। কে আসবে? শয়তান এসে মানুষদেরকে গুতা দেওয়া শুরু করবে। ঈসা তো চলে গেছে, আর তোমরা কি করো? তাহলে চলো আমরা আগের জায়গায় ফিরে যাই। মানুষগুলি আবার কোরআন বাদ দিবে, ইসলামের শাসন ব্যবস্থা বাদ, এখন আবার মারামারি, কাটাকাটি, জেনা, ব্যভিচার, ধর্ষণ, অন্যায়, অত্যাচার, মাদক, জুয়া সব কিছুর মধ্যে লিপ্ত হয়ে যাবে। যখন সব কিছুর মধ্যে লিপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এইবার পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প পাঠাইয়া দিব। কি পাঠাইয়া দিবে? ভূমিকম্প পাঠাবে। এটা কয় নাম্বার আলামত? তাহলে 5 নাম্বার আলামত। আমি খুব শর্টে আলামতগুলো শেষ করে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে। যখন ভূমিকম্প চলে গেল, ভূমিকম্প যাওয়ার পরে কিছু মানুষের, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুর্গন্ধযুক্ত ধোঁয়া পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইয়া দিবে। যখন ধোঁয়া আসবে, ধোঁয়া আসার পর এই ধোঁয়ার মধ্যে 40 দিনে কেউ মারা যাবে। যারা মুমিন এদের সর্দি হবে, কাশি হবে, এই পর্যন্তই শেষ। আর যারা অমুসলিম, যারা কাফের, এরা এই ধোঁয়ার কারণে তারা প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যাবে। তারা এই ধোঁয়ার কারণে তাদের অবস্থাটা কিরকম হবে, যে তারা অসুস্থ হয়ে যাবে, একদম যায় অবস্থা এইরকম হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন 40 দিন পর ধোঁয়াটাকে তুলে নিলেন, ঠিক এই বছরই আপনার জিলহজ মাসের হজের পরে যখন মানুষ কুরবানি করবে, কুরবানির পর ওই রাতটা এত পরিমাণে গভীর হবে, এত লম্বা হবে, ওই রাতের মধ্যে মানুষ ঘুমাইছে। আপনি ঘুমাইলে সর্বোচ্চ আপনার 8 ঘন্টা ঘুমানো অভ্যাস। 8 ঘন্টা পর যখন আপনি উঠে যান, উঠার পরে কি আপনার ঘুম ধরে? হয়তোবা এদিক সেদিক কাজ হয়ে আবহাওয়া ঠান্ডা, ভালো সুন্দর মনে আছে, আরো 2-1 ঘন্টা ঘুমাইতে পারেন, তাই না? রাত এত লম্বা হবে, মানুষগুলি ঘুমাবে, ঘুম থেকে উঠে দেখবে হারে এখনো সূর্য উঠে নাই, আবার ঘুমাবে, আবার উঠবে, দেখবে না সকাল হচ্ছে না। পশু পাখিগুলি জমিনের মধ্যে যাওয়ার জন্য চেঁচামেচি শুরু করবে, পাখিরা আওয়াজ দেওয়া শুরু করবে, কেন সকাল হচ্ছে না? মানুষগুলি বুঝতে পারবে এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। বুঝতে পেরে সমস্ত মানুষগুলি মসজিদের মধ্যে দৌড়ায় যাবে, মসজিদের মধ্যে গিয়ে তাওবা করা শুরু করবে। এক পর্যায়ে দীর্ঘ একটা লম্বা রাত পাড়ি দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এইবার সুবে সাদিকের ব্যবস্থা করবেন। যখন সকাল হয়ে যাবে, মানুষগুলি দেখবে সকালে আরো এক অলৌকিক ঘটনা, কিয়ামতের আরো এক আলামত প্রকাশ পাবে। লম্বা রাত পার হওয়ার পর সূর্য উঠে কোন দিক থেকে? আরে সবাই কথা বলে না, কোন দিক থেকে উঠে? পূর্ব দিক থেকে উঠে। সেদিন লম্বা রাত পার হওয়ার পর সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না, মানুষগুলি সূর্য খুঁজবে পূর্ব দিকে। কিরে, রোদের আলো দেখা যায়, সূর্য দেখা যায় না, সূর্য গেল কই? তাকায় দেখবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়েছে। তারা বুঝে নিবে এটা কিয়ামতের আলামত। এবার মানুষগুলি দলে দলে মসজিদে আসবে, তাওবা করবে, আর মুসলমান হওয়া শুরু করবে। ঠিক এইরকম সময় একজন ঘোষক ডাক দিয়ে বলবে, এই তাওবা করতে আসছো? শোনো, কোনো লাভ নাই, এখন তাওবা যতই করো আর তাওবা কবুল হবে না। এই অবস্থায় তোমাদেরকে মৃত্যুবরণ করে জাহান্নামের মধ্যে তোমাদেরকে যাই। কি নাউজুবিল্লাহ কবেন না সুবহানাল্লাহ কবেন? তাহলে তাওবা কবুল হবে? আর তাওবা কবুল হবে না, শেষ। সুতরাং উপস্থিতি, এখন কি পশ্চিম দিক থেকে সূর্য উঠছে? কথা কেনা সূর্য উঠছে, তাহলে তাওবার সময় আছে না নাই? তাওবা করার দরকার আছে না নাই? বাট তাওবা করার দরকার নেই। আর থাকেন একটু অপেক্ষা করেন, সূর্যটা উঠুক। আল্লাহ চাইলে কালকে সূর্য উঠতে পারে কিনা, চাইলে আজকে সব আলামত, যে 10টা আলামতের মধ্যে 8টা বললাম, 5টা বললাম, সব কিছু আল্লাহ চাইলে আজকের দিনে ঘটায়া কালকে সকালে পশ্চিম দিকে থেকে সূর্য তুলতে পারে কিনা। তাহলে আমরা একটা কাজ করি, তাওবা করার দরকার নেই, সূর্যটা উঠুক, তারপরে আমরা তাওবা করব। কি বলেন আপনারা? তাওবাটা আমাদেরকে এই মুহূর্তেই করবে হবে। মানুষ যখন তাওবা করবে না, এইরকম সময়ের পর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে একটা প্রাণী পাঠাবে। প্রাণীর নাম হচ্ছে দাব্বাতুল আরদ। কি পাঠায়া দিবে? দাব্বাতুল আরদ। এর এক হাতের মধ্যে থাকবে এরকম একটা আংটি থাকবে, আংটিটা হচ্ছে সুলাইমান নবীর। কোন নবীর আংটি থাকবে? সুলাইমান নবীর আংটি। আর এক হাতের মধ্যে আপনার হযরতে মুসা আলাইহিস সালামের লাঠি। সে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি দিয়ে যে সমস্ত কাফেররা আছে, এই সমস্ত কাফিরদের আপনার কপালের মধ্যে একটা চিহ্ন দিবে, আর মুসলমানদের একটা চিহ্ন দিবে আংটি দিয়ে। দেওয়ার পরে সমস্ত মানুষগুলি যখন রাস্তার মধ্যে যাবে, যেহেতু কপালে চিহ্ন আছে, এই চিহ্ন দেখার পরে মানুষ বুঝবে এটা কাফের। কি বুঝবে? এটা কাফের।
বুঝবে এটা মুসলমান, মানুষের মাঝে পার্থক্য করে দিয়ে দাব্বাতুল আরদ বিদায় নিয়ে চলে যাবে। দাব্বাতুল আরদের বিদায়ের পরেই আল্লাহ রাব্বুল আলামিন এইবার পৃথিবীর জমিনের মধ্যে একটা ধোঁয়া দিবে, এমন এক রোগ দিবে, প্রতিটা মুমিনের বগলের নিচে একটা ফোঁড়া উঠবে। কি উঠবে? ফোঁড়া উঠবে। এই ফোঁড়ার যন্ত্রণায় সমস্ত মুমিন মারা যাবে। সমস্ত মুমিন মারা যাওয়ার পর পৃথিবীর জমিনে আছে কারা? অমুসলিম। কারা আছে? কোথাও আল্লাহ বলে ডাকার মতো কেউ নাই। এখন তাহলে আল্লাহর কোরআনের দরকার আছে? কথা কান, কোরআনের দরকার আছে? আল্লাহ কোরআনটাকে এখন তুলে নেবে। এখন তার মুমিন নাই, আল্লাহ বলে ডাকার মতো কেউ নেই, সব কাফের দিয়ে ভর্তি, সব বেঈমান নাস্তিক মুশরিক দিয়ে ভর্তি। এজন্য আল্লাহ কোরআন তুলে নিবে। কোরআন উঠে যাওয়ার পর এইবারই আল্লাহ রাব্বুল আলামিন একটা আগুন পাঠাবে। এই আগুন সমস্ত মানুষদেরকে পর্যায়ক্রমে ধাওয়া করতে করতে সবগুলিকে আরাফার ময়দানে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? আরাফার ময়দানে নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ইসরাফিল, কিয়ামতের সব আলামত প্রকাশ পেয়ে গেছে, দুনিয়ার জমিনে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার কেউ নাই, সুতরাং এই পৃথিবী, এই দুনিয়া রাখার আর কোনো প্রয়োজন আছে? তাহলে এখন দায়িত্ব কি হবে ইসরাফিলের? সিংহায় ফু দেবে। সিংহায় ফুর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা কোরআনে নাজিল করছেন। সূরাটির নাম হচ্ছে সূরা জিলজাল। সূরাটির নাম কি? আমরা আগামী জুমায় সূরা জিলজালের তাফসীর পড়ব। এখানে তিনটা যে সিংহায় ফুৎকার দেওয়ার বিষয় আছে, সিংহায় ফুৎকার দেওয়ার সময় পৃথিবীর জমিনের মানুষের অবস্থা কিরকম হবে, তাদের মনের অবস্থা, মানুষগুলি কিভাবে, মৃত মানুষগুলি জীবিত হবে, কিভাবে হাসরের ময়দানে উঠবে, কেমনে বিচার হবে, কিভাবে সূর্য কোন জায়গায় থাকবে, কিভাবে মুক্তি পাওয়া যাবে, কোন মানুষগুলি বাঁচবে সেদিন হাসরের ময়দানে, এই সমস্ত বিষয় ডিটেলসে আমরা আগামী জুমে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের কিয়ামতের যে আলামত, এগুলি আজ থেকেই শেষ। যে আলামতগুলি বললাম, দাজ্জালের ফিতনা সহ নারীর ফিতনা, সমস্ত ফিতনা থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, ঈমানকে, আমাদের স্ত্রী সন্তানের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করেন, পড়েন আমিন। তাহলে আগামী জুমার আমাদের আলোচনার বিষয় কি থাকলো? সূরা জিলজাল। এর আলোকে আমরা কি আলোচনা করব? কিয়ামত কিভাবে হবে,